আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন তাদেরকে বলতে চাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত চীনা হাঁসের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, চীনা হাঁসের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে চীনা হাঁসের গার বেঁকে যাওয়া এবং পা প্যারালাইসিস হয়ে যাওয়া। আমরা যাকে বলা হয় ডাকলেক, আমরা ডাকলেক রোগে এটাকে চিনি। তো এটার থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা খামারিরা যে কাজটা প্রথমে করে থাকি সেটা হচ্ছে ভ্যাকসিন করে থাকি আমাদের হাঁসগুলোকে। ভ্যাকসিন করার পরেও আমাদের খামারে এই রোগটা দেখা দেয়। আমরা এমনকি আমি নিজে যখন প্রথম প্রথম চীনা হাঁসের খামারটা শুরু করি, ভ্যাকসিন করার পরেও আমি মনে করেছিলাম যে ভ্যাকসিন করার পর আমার খামারে এই সমস্যাটা দেখা দেবে না। কিন্তু তারপর হঠাৎ করে আমার খামারেও এই সমস্যাটা দেখা দেয়। চীনা হাঁসের গার বেঁকে যায়, পা প্যারালাইসিস হয়ে যায় এবং আমি একটা বিড়ম্বনাতে পড়ে যাই যে এটা কি করব না করব। তখন আমি এদেরকে কিছু ভিটামিন প্রয়োগ করি। ভিটামিন প্রয়োগ করার ফলে আমার আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো সুস্থ হয়ে যায়। অনেক একটু টাইম লাগে, টাইম লাগার পরেও আমার হাঁসগুলো সুস্থ হয়ে যায়। তো আপনারা যারা হাঁস পালন করেন, আপনারা যারা ভেবে থাকেন যে ভ্যাকসিন করার পরে আমাদের এই সমস্যাটা হবে না, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনাদেরকে অবশ্যই প্রথম অবস্থায় ভ্যাকসিন করাতে হবে। ভ্যাকসিন করার পর আপনাদেরকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিটামিন। কারণ এই ডাক ব্লেকটা হয় ভিটামিনের অভাবে। পা প্যারালাইসিস হয়ে যায়, ঘাড় বেঁকে যায়। পা প্যারালাইসিস কেন হয়? পায়ে যখন আপনার একটা হাড় যখন শক্তি পাবে না, যখন দাঁড়াইতে পারবে না, হাত পায়ে যখন ক্যালসিয়ামের যে ঘাটতিটা দেখা দেবে, তখন আপনার হাঁসটা দাঁড়াইতে পারবে না, পাটা প্যারালাইসিস হয়ে যাবে। এবং ঘাড়ে যখন ভিটামিনের যে ঘাটতিটা থাকবে, ভিটামিনের ঘাটতির অভাবে আপনার ঘাড়টা ঘুরাইতে পারবে না। দেখবেন যে আপনার পাটা প্যারালাইসিস হয়ে যায়, পাটা দুই পা এভাবে দিবে এবং ঘাড়টা আপনার পিছনের দিক দিয়ে দেখবেন যে হাঁসটা ধাপড়াইতেছে। তো অবশ্যই এটার জন্য আপনাদেরকে কিছু ভিটামিন প্রয়োগ করতে হবে। আপনারা সেই ভিটামিনগুলো হচ্ছে B1 B2, থায়াবিন B1 B2। এই ভিটামিনটার ফলে হাঁসের এই সমস্যাগুলো দেখা দেয়। আসলে এটা কি শুধু ভিটামিনের অভাবে হয় নাকি অন্য কোনো সমস্যা থেকে হতে পারে? হ্যাঁ, এটা আপনার বিভিন্ন ধরনের সমস্যা থেকে দেখা যায়। প্রথম হচ্ছে আপনার মনে করেন যে আপনার হাঁসটা যেহেতু বাইরে থাকে, প্রচুর পরিমাণ নোংরা আবর্জনা ময়লা খাবার খায়, সেখান থেকে অস্বাস্থ্যকর কিছু খাবার খাওয়ার ফলে আপনার হাঁসের ঠান্ডা বা অন্য কোনো ধরনের সমস্যা থেকে দেখা যায় যে এই একটা রোগটা চলে আসে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন এদেরকে একটু ভালো মানের খাবার দেওয়ার জন্য, স্বাস্থ্যকরভাবে রাখার জন্য। তাহলে ইনশাআল্লাহ আশা করি এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। পাশাপাশি হচ্ছে আপনার যেটা খুবই ইমার্জেন্সি, যে কাজটা আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে ভিটামিন প্রয়োগটা আপনাকে করতে হবে। প্রতি মাসে যদি আপনি 2 দিন অথবা 3 দিন করে যদি আর 3বারের একটা কোর্স করেন, ধরেন যে প্রথম 3 দিন করাইলেন, তারপর হচ্ছে 7 থেকে 8 দিন পরে আবার একটা কোর্স করালেন, আবার 7 থেকে 8 দিন পরে আবার একটা কোর্স করালেন। এভাবে যদি ভিটামিনগুলো আপনি প্রয়োগ করেন, আপনার হাঁসের ভিটামিনের কোনো ঘাটতি দেখা দেবে না। ইনশাল্লাহ আপনার হাঁসগুলো খুবই সুস্থ থাকবে। তো এই জন্য আপনারা থায়াবিনটা ইউজ করতে পারেন। যদি অনেক জায়গায় থায়াবিনটা পাওয়া যায় না, যদি থায়াবিনটা না পান তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিটা 3 ব্যবহার করতে পারেন। অথবা আমি আমার এদিকে যদি থায়াবিনটা না পাই তাহলে আমি ক্যালপ্লেক্স যে মেডিসিনটা আছে, সরি ক্যালপ্লেক্স স্কোয়ারের যে B-COM-BIT আছে, সেটা আমি ব্যবহার করি। আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে স্কোয়ারের B-COM-BIT। এটা খুবই ভালো একটা মেডিসিন, আমি আমার খামারে এটা প্রয়োগ করে থাকি। যখন থায়াবিনটা না পাই আমি এটা প্রয়োগ করি প্রতি 1 গ্রাম 1 মিলি 1 লিটার পানিতে। অথবা আমি আসলে এইটা ফলো করি না, কেননা আমার হাঁসের সংখ্যা যেহেতু অনেক, এই জন্য আমি দেখা গেছে যে আপনার 5 মিলি 2 থেকে 3 লিটার পানিতে দিয়ে আমি মিক্স করে আমার হাঁসগুলোকে রেখে দিই। 6 ঘন্টা রেখে দিই, দুপুরে দিয়ে থাকি, 6 ঘন্টা রেখে দিই, 5টা 6টার পরে আমি এগুলো ফেলে দিই।
আবার নতুন করে মেডিসিনটা দিয়ে থাকি। আর এটার সাথে আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে জিঙ্ক, জিঙ্ক ভিটামিনটা, সেটা এটার সাথে জিঙ্কটা দিয়ে থাকেন তাহলে আপনার হাঁসগুলো যেরকম পা প্যারালাইসিস হবে না, ঘাড় বেঁকে যাবে না, পাশাপাশি আপনার হাঁসগুলো খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে, পালকগুলো চকচক করবে। এটার জন্য আপনারা অবশ্যই আপনার জিঙ্কটা ব্যবহার করতে পারেন। আমি যে জিঙ্কটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এইটা, আপনার দেখেন এটা হচ্ছে মানুষের একটা জিঙ্ক, মানুষের ডাক্তারের দোকানে আপনারা পাবেন। এই জিঙ্কটার পার্সেন্টেজটা খুবই ভালো। আমি এটা সবসময় আমার ছোট চীনা হাঁস এক দিনের বাচ্চা থেকে আমার যে রানিং চীনা হাঁসগুলো আছে সকল চীনা হাঁসের ক্ষেত্রে আমি এই জিঙ্কটা প্রয়োগ করি। তো আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো খুবই সুস্থ আছে। দেখেন আমার পিছনে এই যে আমার ছোট ছোট যে বাচ্চাগুলো, আর একটা হচ্ছে কুচে বসে আছে, একবার এখানে যায় আমার এই ছোট ছোট বাচ্চাগুলো সবসময় বসে থাকে। তো আলহামদুলিল্লাহ আমার আর বাকি যে হাঁসগুলো আছে সেগুলো হচ্ছে অন্য রুমে রাখা আছে। আমার হাঁসগুলো খুবই সুস্থ। আর এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, এই গরমে আপনি ইলেকট্রনিক স্যালাইনটা ব্যবহার করতে পারেন, কারণ এই গরমে চীনা হাঁসের মানে ঝিম ধরে বসে থাকে, দূর ফুলে যায়, খাবার খায় না, আর আচ্ছা আপনার পাতলা পায়খানা দেখা দিচ্ছে। এটার জন্য আপনারা ইলেকট্রনিক স্যালাইনটা ব্যবহার করতে পারেন। এটা অনেক ভালো একটা মেডিসিন। এটাও আপনারা দুপুরে ব্যবহার করবেন 2 গ্রাম 1 লিটার পানিতে অথবা 2 লিটার পানিতে আপনারা দিতে পারবেন আপনাদের হাঁস অনুযায়ী। সেটা হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রোমিন, দেখেন এটা হচ্ছে ইলেকট্রোমিন পাউডার। তো এটার অনেক ভালো একটা মেডিসিন। এটা আপনার 20 টাকা নেই, হ্যাঁ 20 টাকা নেবে। এটা অনেক ভালো, 20 গ্রামের একটা পাউডার প্যাকেট। তো অবশ্যই আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন যে আপনাদের হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য শুধু ভ্যাকসিনের প্রয়োজন না, ভ্যাকসিনের পাশাপাশি আপনার হাঁসগুলোকে কন্টিনিউ এই ভিটামিনগুলো খাওয়াতে হবে। B1 B2 যে ভিটামিনগুলো আছে সেগুলো আপনাকে কন্টিনিউ খাওয়াতে হবে। তাহলে কেবল আপনার হাঁসের যে ভিটামিনের যে ঘাটতিটা সেটা পূরণ হবে এবং আপনার হাঁসগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তো আশা করি আমার ভিডিওটা সবাই বুঝতে পারছেন, কথাগুলো বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার খামারের জন্য দোয়া করবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।